এই মুহূর্তে সংবর্ধনা মঞ্চের কাছে আছেন মুরসালিন হক জুনায়েদ এবং বিমানবন্দর এলাকায় রয়েছেন আহমেদ সালেহিন, আতর কাউসার, ফারুক ভুঁইয়া রবিন ও মাহাদি ইসলাম ধ্রুব এবং কুড়িল বিশ্ব রোড এলাকায় আছেন সহকর্মী সানবীর রূপল। শুরুতেই যাচ্ছি মাহাদি ইসলাম ধ্রুবর কাছে। ধ্রুব, পূর্ব আকাশে নতুন সূর্য উদয়ের সঙ্গে আজকে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে। আজ দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে এক ঐতিহাসিক দিনে রূপান্তরিত করার জন্য কিন্তু এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি এবং এই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই এলাকার দৃশ্যপট যদি আমি বলি, যে এখনও কিন্তু আসলে সূর্যের আলো ফোটেনি, কনকনে শীত। এই শীতের তীব্রতাকে উপেক্ষা করে আমরা সারা রাতই দেখেছি এই বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা সারা রাতই কিন্তু খণ্ড খণ্ডভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে তারা স্লোগান দিচ্ছেন। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে তারা সড়কে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে এবং তারা একটি বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি আসলে বিমানবন্দরের সামনে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে একটি বিশাল মিছিল বিমানবন্দর এলাকায় রয়েছে। আসলে আজকে সারা ঢাকা শহর একটি উৎসবের শহরে পরিণত হয়েছে, কারণ বিএনপি নেতাকর্মীদের যে 17 বছরের আক্ষেপ তাদের নিজ নেতাকে দেখার জন্য, নিজ নেতার সঙ্গে সাক্ষাতের জন্য, সে আক্ষেপ আজকে লাঘব হতে যাচ্ছে। আজকে তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ মাতৃভূমিতে ফিরছেন। গতকাল রাত আনুমানিক 12:30টার দিকে কিন্তু তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট বোয়িং 787-9 মডেলের বিমানটি উড্ডয়ন করে এবং সেটি হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এটি কিন্তু বাংলাদেশে এসে প্রথমে সিলেটে অবতরণ করবে এবং তারপরে সব ঠিক থাকলে কিন্তু এটি এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং এই বিমানবন্দর অবতরণের পরই কিন্তু আসলে সে জনাব তারেক রহমান তার এই ব্যক্তিগত গাড়িবহর, একই সঙ্গে সিএসএফের সদস্যদের বেষ্টনীতে ঘেরা তার গাড়িবহরটি কিন্তু আসলে চলে যাবে 300 ফিট অর্থাৎ জুলাই 36 এক্সপ্রেস ওয়েতে, যেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি যোগ দিবেন। সেখানে শুধুমাত্র তিনি দেশের মানুষের জন্য কথা বলবেন, দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। আপনার এরই মধ্যে দেখতে পাচ্ছেন আসলে এখনও সড়কে অন্ধকার। এই অন্ধকার, শীত, এই প্রতিকূল পরিবেশে এক ধরনের উৎসব বিরাজ করছে। একটি বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি আসলে বিমানবন্দরের সামনের সড়কটিতে এবং এই বিমানবন্দরে কিন্তু তারেক রহমানের প্রত্যাবাসনকে কেন্দ্র করে কিন্তু আসলে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি আসলে কিন্তু যে তারেক রহমানের এই আগমনকে ঘিরে কিন্তু বাড়তি নিরাপত্তার চাদরে এই পুরো এলাকাটিকে বেষ্টিত করা হয়েছে। আসলে স্বাভাবিক দিনের চেয়ে কিন্তু আজকের দিনটি একটু ব্যতিক্রম, কারণ আজকে 17 বছর পর এক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফিরছেন। আজকে শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ দলের কাছে ফিরছেন বিষয়টি এমন না, একজন অসুস্থ মায়ের কাছে তার নারী ছেঁড়া ধন, তার সন্তান ফিরে আসছেন। অসুস্থ মাকে তিনি এখান থেকে এসে 300 ফিটে তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করে সেখানে একটি ছোট্ট সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে কিন্তু তিনি ছুটে যাবেন তার মায়ের কাছে। তার মা এভার কেয়ার হাসপাতালে ভর্তি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু এভার কেয়ার হাসপাতালে ভর্তি, তিনি সেখানে চলে যাবেন এবং সেখানে মার সঙ্গে সাক্ষাৎ করার পর কিন্তু তার গুলশানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে তিনি চলে যাবেন। আজকে তারেক রহমানের সার্বিক নিরাপত্তার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামকে এবং নিরাপত্তাজনিত কিন্তু আসলে তেমন কোনো হুমকি আসলে আমরা কথা আসলে শোনা যায়নি এবং আসলে তারেক রহমানের আজকের এই প্রত্যাবর্তন এক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে। কারণ 17 বছর ধরে আসলে যে আক্ষেপটি ছিল বিএনপির নেতাকর্মীদের, আজকে সে আক্ষেপটি কিন্তু দেখাই যায়। আসলে আমরা যখন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম তাদের অনেকের চোখে আমরা অশ্রু দেখেছি, কারণ 17 বছর তারা আসলে তাদের নেতাকে দেখেননি। একটি 2008 সালে তিনি যখন দেশ ছেড়ে যান সপরিবারে, এরপর থেকে কিন্তু আসলে দেশের প্রতিটি আন্দোলনে
যতটুকু ফ্যাসিস্টদের বিরুদ্ধে সড়কে কিন্তু আসলে যে রাজপথে যে আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে, এমনকি জুলাই গণ অভ্যুত্থানে যে জুলাই বিপ্লবটি হয়েছে, সেই বিপ্লবে কিন্তু আসলে তিনি সশরীরে না থাকতে পারলেও কিন্তু তিনি লন্ডনে বসে কিন্তু আসলে বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন। দেশের মানুষের জন্য তিনি তা সেখান থেকে তিনি আসলে কিন্তু তার সংগ্রাম কিন্তু তিনি চালিয়ে গেছেন। এবং আসলে আমরা এখানে আসলে যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক প্রেক্ষাপটটা যদি একটু বলি, আসলে এই বিমানবন্দরে অন্যান্য দিনের চেয়ে আসলে অন্যরকম ব্যতিক্রম। আসলে কুয়াশার চাদরে আমরা কতটুকু দেখাতে পারছি আমরা তা জানি না, তবে আমরা এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এলাকাটা যদি একটু বলি, যে আসলে এখনো আশেপাশে বিএনপির নেতা কর্মীদের পদচারণায় কিন্তু পুরো এলাকাটি মুখরিত। বিএনপির নেতাকে এক নজর দেখার জন্য, তার এই প্রত্যাবর্তনের ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য কিন্তু সারা দেশ থেকে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ছুটে এসেছেন এই ঢাকায়। এবং বিএনপির একাধিক সূত্রে আমাদেরকে বারবার বলা হয়েছে, আমরাও জেনেছি, আসলে শুধুমাত্র যে আজকে বিএনপির নেতাকর্মীরাই আসছেন তা কিন্তু না। তারেক রহমানকে স্বাগত জানাতে, যেহেতু তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তাই জিয়ার সন্তানকে স্বাগত জানাতে কিন্তু সারা বাংলাদেশ থেকে জিয়ার ভক্ত যারা রয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যারা ভক্ত রয়েছেন, তারাও কিন্তু ছুটে আসছেন। আসলে তারেক রহমান আজকে ফিরছেন, আজকে তিনি ফিরে বিএনপি বারবার যেটি বলা হয়েছে যে তিনি আসলে এই আজকে ফেরার মধ্য দিয়ে কিন্তু আসলে বিএনপিকে আগামী নির্বাচনে নেতৃত্ব দিবেন, এবং আজকে থেকে হয়তো বিএনপি আরেকটি নতুন রূপে আজকে আবির্ভাব ঘটবে। আজকে শুধু বিএনপির জন্য একটি ঐতিহাসিক দিন না, আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক দিন ঘটতে যাচ্ছে। কারণ এরই মধ্যে আসলে বিএনপির একাধিক সূত্রে আমরা যেটা বলা হয়েছে যে আসলে প্রায় 50 লক্ষ মানুষ আসলে আজকে সমাগম ঘটতে যাচ্ছে এই রাজধানীতে। এবং অর্থাৎ এই 300 ফিটে যে আয়োজনটি করা হয়েছে, জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যে আয়োজনটি করা হয়েছে, একটি সংক্ষিপ্ত সমাবেশের যে আয়োজনটি করা হয়েছে, এই আয়োজনে কিন্তু এরই মধ্যে আমরা কিছুক্ষণ আগেও সেখান থেকে আমাদের সহকর্মীরা আমাদের জানিয়েছেন, আসলে সেখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং তিল ধারণার কোনো ঠাঁই সেখানে নেই। এবং এখনও কিন্তু ঢাকার বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ এই রাজধানীর দিকে ছুটে আসছে। তারা এখনও আসলে এই 300 ফিট মুখী যাত্রা কিন্তু চলমান রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, একই সঙ্গে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই তারেক রহমানের এই প্রত্যাবর্তনের ইতিহাসের সাক্ষী হতে কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন মানুষ তারা ছুটে আসছেন। আজকে এক ঐতিহাসিক দিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বললে কোনো অবশ্যই বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন ঘটতে যাচ্ছে। কারণ তারেক রহমান আজকে যে উনি ফিরছেন, এবং আমি যদি একটু জানিয়ে রাখি, তারেক রহমানের আজকে ফেরার পর তিনি আসলে 12টার দিকে, আনুমানিক 12টার দিকে সব ঠিক থাকলে আজকে 12টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে কিন্তু আসলে তার এই গাড়িবহরটি ঠিক আমাদের এই সামনে দিয়ে আসলে তিনি কিন্তু চলে যাবেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, যেখানে আসলে বিএনপি একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। এবং সেই মঞ্চে নেতাকর্মীদের স্বাগত জানানোর জন্য, নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সেখানে শুধুমাত্র আমরা জেনেছি যে একমাত্র তিনিই বক্তব্য রাখবেন, এবং সেখান থেকে কিন্তু ছুটে যাবেন তিনি তার অসুস্থ মায়ের কাছে। আজকে শুধুমাত্র একটি রাজনৈতিক ইতিহাসে একটি আবেগঘন দিন না, একটি অসুস্থ মায়ের কাছে সন্তান ছুটে যাওয়ার ইতিহাসও কিন্তু আজকে, সেই ঘটনাটিও কিন্তু আজকে ঘটবে সব ঠিক থাকলে। এবং তার কর্মপরিকল্পনা যেটি রয়েছে আগামীকালকে, এরপর কিন্তু তিনি আসলে তার গুলশানে তার বাড়িতে চলে যাবেন, এবং আগামীকাল কিন্তু বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার তিনি জিয়ারত করবেন। একই সঙ্গে তিনি সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। অর্থাৎ তার পরের দিন, অর্থাৎ 27 ডিসেম্বর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। একই সঙ্গে তিনি ভোটার আবেদন করতে নির্বাচন কমিশনে যাবেন, এবং জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে খোঁজ খবর নিতে কিন্তু পঙ্গু হাসপাতালে 27 তারিখ তিনি যাবেন। আসলে
তারেক রহমানের আজকের এই প্রত্যাবর্তনকে ঘিরে গোটা ঢাকা শহর একটি উৎসবের শহরে পরিণত হয়েছে এবং তিনি যখন আজকে লন্ডনের পথে আসলে ঢাকার পথে যখন তিনি আসছিলেন, অর্থাৎ লন্ডনের বাসা ছেড়ে যখন তিনি বাংলাদেশ সময় বুধবার 10টার দিকে তিনি হিথ্রো বিমানবন্দরের দিকে যখন পৌঁছান, সেখানে কিন্তু যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতাকর্মী তার সঙ্গে ছিলেন এবং বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যাপ্ত গিয়ে তারা তাদের নেতা কর্মীকে কিন্তু বিদায় জানান এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা মাঝরাতে কিন্তু আসলে তারেক রহমানের একমাত্র সন্তান জাইমা রহমানের ফেসবুক পেজে 3টি ছবি আমরা দেখেছি, যেখানে আসলে জাইমা রহমান লিখেছেন মাতৃভূমি বাংলাদেশে ফিরছি, অর্থাৎ নিজ মাতৃভূমি, যে মাতৃভূমি 17 বছর অপেক্ষায় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, যেই বাংলাদেশের অন্যতম সর্ববৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর ধরে অপেক্ষায় ছিলেন তার নেতার, একজন মা অপেক্ষায় ছিলেন তার সন্তানের, এই গোটা বাংলাদেশ অপেক্ষায় ছিল তারেক রহমানের। আজকে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান ফিরছেন এবং সারা 17 বছর ধরে আসলে বিএনপির নেতাকর্মীদের যেটি বক্তব্য ছিল যে তারেক রহমান আসবেন, তারেক রহমান বীরের বেশে আসবেন এবং যেটি তারা বারবার বলতেন তাদের স্লোগানে আসলে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, এই স্লোগানটি আসলে আজকে পরিপূর্ণ রূপ ধারণ করতে যাচ্ছে। আজকে তিনি বীরের বেশেই কিন্তু একটি বাংলাদেশে তার নিজ মাতৃভূমিতে ফিরছেন এবং তারেক রহমানের এই আগমনকে ঘিরে কিন্তু আসলে গোটা ঢাকা শহরে একটি সাজ সাজ রব, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাজ সাজ রব উৎসব বিরাজ করছে। আসলে যারা নিরাপত্তায় নিয়োজিত, সারা রাতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতা এই বিমানবন্দর এলাকায়, তারা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য যেমনটি কাজ করেছেন, এই বিমানবন্দর এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কিন্তু তারা কাজ করেছেন। একই সঙ্গে তারা এই আজকে তারেক রহমানের আগমন ঘিরে আমরা যেটি জেনেছি যে 2000-এর অধিক পুলিশ সদস্য কিন্তু নিয়োগ রয়েছেন এবং এই বিমানবন্দরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য কিন্তু আসলে বিমানবন্দরে কিন্তু বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে কিন্তু আসলে এখানে যাত্রী এবং যাত্রীদের বাইরে, যাত্রী সহযাত্রীর বাইরে কিন্তু আসলে কোনো ধরনের অতিথি কিন্তু আজকে বিমানবন্দরে অ্যালাউ করা হবে না বলে আমরা শুনেছি। ভিআইপি গেট থেকে আজকে যখন তিনি বের হবেন, সেই বের হওয়ার দৃশ্যটি আমরা আমাদের সময় টেলিভিশনের দর্শকদের সেই দৃশ্যটি আমরা দেখাবো ইনশাল্লাহ এবং তিনি এখান থেকে আসলে তার গাড়িবহরটি সোজা চলে যাবে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। সেখানে তিনি আসলে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে একই সঙ্গে জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। সংক্ষিপ্ত সেই সমাবেশটি শেষ করে আসলে বিএনপি আজকে যেই সমাগমটি ঘটাতে যাচ্ছে সেটির জন্য কিন্তু আসলে যাতে যদি কোনো জনদুর্ভোগ ঘটে থাকে সের জন্য কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু আগে থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে তারা দেশবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং আজকের এই তাকে এই পুরো প্রক্রিয়াটি আসলে তার আগমনের পুরো প্রোগ্রামটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু আসলে তার আজকে আগামীকাল এবং পরশু দিনের 3 দিনের কর্মপরিকল্পনার কথা এরই মধ্যে জানিয়েছেন। আসলে তারেক রহমানের আজকের আগমন বাংলাদেশের রাজনৈতিক নির্বাচনের আগ মুহূর্তে, আসলে আমরা যেটি জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে এই 25 তারিখ তার এই প্রত্যাবর্তনকে ঘিরে আসলে বাংলাদেশের ইতিহাসে যেমন একটি নতুন রচনা ঘটতে যাচ্ছে, আগামী নির্বাচনে এর প্রভাব কতটুকু পড়বে তা কিন্তু আসলে বলে দিবে ব্যালটের বাক্সই। তবে ততক্ষণ পর্যন্ত যেহেতু তারেক রহমান ফিরেছেন, এটি আসলে বিএনপিকে আরও সুসংগঠিত করে ফেললো এবং বিএনপির নেতাকর্মীরা যেটি বলছেন যে আসলে তারেক রহমানের আজকের এই ফেরার মধ্য দিয়ে তারা আগের চেয়ে বেশি শক্তিশালী রূপে তারা আবির্ভাব ঘটবে তাদের এবং আরও তারা সুসংগঠিত হবে বলে তারা আমাদের জানাচ্ছে। যেহেতু তারেক রহমান আজকে এই ফেরাকে কেন্দ্র করে আমরা এরই মধ্যে দেখেছি শুধুমাত্র বিএনপি নেতাকর্মী না, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু তার এই আগমনকে স্বাগত জানিয়েছে। কারণ তারেক রহমান শুধুমাত্র যে বিএনপির নেতা ছিলেন তা কিন্তু না, তিনি আসলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কিংবা আসলে আমি যদি বলি জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আসলে তিনি একটি বড় ভূমিকা রেখেছেন শিক্ষার্থীদের সুসংগঠিত রাখতে এবং একই সঙ্গে এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যে লড়াই সংগ্রামটি হয়েছে, জুলাই পূর্ববর্তী সময়ে যে লড়াইগুলো হয়েছে সেসব লড়াই কিন্তু আসলে তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন। আসলে
আজকে তারেক রহমানের এই প্রত্যাবাসন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন 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 দিগন্তের সূচনা ঘটাতে যাচ্ছে। আমরা আসলে একটু দেখাচ্ছি আমাদের এরই মধ্যে, আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 টার্মিনাল 2 দেখা যাচ্ছে। আসলে তার ডান পাশে ভিআইপি গেট রয়েছে, সেখান থেকে আসলে তারেক রহমানের তিনি সেখান থেকে বের হবেন এবং এই সেই বিমানবন্দর যেখানে আসলে সব ঠিক থাকলে 12টার দিকে কিন্তু তারেক রহমান এসে পৌঁছাবেন। তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট যেটি রয়েছে সেটি কিন্তু আজকে এখানে প্রথমে সেটি বাংলাদেশে প্রবেশ করে সেটি সিলেটে অবতরণ করবে এবং সিলেটে অবতরণের পর সব ঠিক থাকলে সেটি 12টা নাগাদ কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আসলে 12টার পরই কিন্তু আসলে তিনি এখান থেকে বের হয়ে যাবেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। তবে 12টার দিকে তিনি অবতরণ করবেন, কিন্তু গতকাল রাতেই এই জুলাই 36 এক্সপ্রেসওয়েটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং এখনও কিন্তু ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসছে। তারা তাদের নেতাকে এক নজর দেখতে, নেতার এই প্রত্যাবর্তনের ইতিহাসের সাক্ষী হতে এবং 17 বছরের তাদের যে আক্ষেপ ছিল, 17 বছরের তাদের যে আকাঙ্ক্ষা ছিল, 17 বছরের তাদের যে গ্লানি ছিল, বিষাদ ছিল, সেই সকল কিছুর লাঘব ঘটিয়ে আজকে তারা তাদের নেতার সান্নিধ্য পেতে যাচ্ছেন। এবং আজকে তারেক রহমানের আগমনই ঘটছে না একজন মায়ের কাছে তার সন্তানের আগমন ঘটছে, একজন অসুস্থ মায়ের কাছে তার সন্তানের আগমন ঘটছেন। আজকে 17 বছর ধরে একটি দল তাদের নেতাকে দেখে নাই, সেই নেতার আজকে আগমন ঘটতে যাচ্ছে। তাই আজকের দিনটি আসলে বিএনপির নেতাকর্মীদের জন্য কতটুকু উৎসব উদ্দীপনার তা আসলে বলে বোঝানোর মতো না, কারণ তাদের চোখে মুখে সেই উচ্ছ্বাসটি আমরা লক্ষ্য করেছি। কারণ এই শীতের এখনও কিন্তু আসলে আমরাও এখানে দাঁড়িয়ে শীতে কাঁপছি, কিন্তু সারা রাত আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীর এই তীব্র শীতকে উপেক্ষা করে, এই শীতের মধ্যে যে তীব্র বাতাস, এই বাতাসকে উপেক্ষা করে কিন্তু তারা আসলে সড়কে তারা দাঁড়িয়েছিলেন, তারা স্লোগান দিচ্ছেন। এবং সকালবেলা আমরা আসলে যখন ফজরের আজান দিচ্ছিল তখনও দেখেছিলাম বহু মানুষ এই মসজিদের সামনে কিন্তু আমরা সড়কে দেখেছি বহু মানুষ তারা, এবং মসজিদের গেটটি খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা হুড়মুড়িয়ে ভিতরে ঢুকেছে। তারা আসলে হয়তো সেখানে নামাজ আদায় করবে, একই সঙ্গে আজকে তারা নামাজে অবশ্যই স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে আজকে স্রষ্টা তাদের নেতাকে তার নিজ মাতৃভূমিতে ফেরার সুযোগ দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে কনকনে শীত উপেক্ষা করে সারা রাতে যে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা, কোনোভাবেই বোঝার কায়দা নেই যে শীতে তারা কাবু হচ্ছেন, শীতে তারা কাঁপছেন, শীতে তাদের কষ্ট হচ্ছে। কোনো কিছু আসলে তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখে বোঝার কায়দা নেই যে এই শীত তাদেরকে যেন কাবু করতে পারছে না, এই শীত যেন তাদের এই উচ্ছ্বাসকে কোনোভাবে ম্লান করতে পারছে না। তারা এখনও আমরা দেখছি যে সড়কের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু খণ্ডিত অংশে তারা জড়ো হয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা সড়কে হাঁটছেন। তারা তাদের নেতাকে এক নজর দেখবেন বলে তারা সেই উচ্ছ্বাসে, সেই উদ্দীপনায় তারা সারা রাত জেগে তারা সড়কে দাঁড়িয়ে আছেন। এবং বিমানবন্দরের সামনের এলাকা আসলে তিনি যাবেন কিন্তু জুলাই 36 এক্সপ্রেসওয়েতে এখান থেকে সরাসরি, কিন্তু তার এই যাত্রাপথের ইতিহাসের সাক্ষী হতে কিন্তু রাত থেকে এই বিমানবন্দর এলাকায় আমরা প্রচুর বিএনপির নেতাকর্মীকে দেখেছি। তো বিএনপির নেতাকর্মীরা শুধু এখানেই না, পুরো 300 ফিটের যে সড়কটি রয়েছে যেটা আসলে জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আসলে যে পরিমাণ বিএনপির সমাগম আমরা দেখেছি রাত নাগাদ, এটি আজকে দিন গড়ালে বা বেলা 12টা গড়ালে কি পরিমাণ সংখ্যা হতে পারে তা আসলে আমরাও এখনো অনুমানই করতে পারছি না। কারণ রাত নাগাদই যে পরিমাণ মানুষ, বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ সেখানে ছুটে এসেছেন, তারা আসছেন। আমরা কিছুক্ষণ আগে আমাদের ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে এখনও কিন্তু ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাসে করে, ট্রাকে করে, ব্যক্তিগত যানবাহনে করে, মাইক্রোবাসে করে তারা কিন্তু আসলে এই ঢাকার দিকে ছুটে আসছেন। এবং তারেক রহমান কিন্তু আসলে এখান থেকে যিনি আসলে সরাসরি চলে যাবেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, সেখানে আসলে তিনি একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে চলে যাবেন তার অসুস্থ মায়ের কাছে। তার
অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে ছুটে যাবেন তিনি। আমরা আসলে আজকে যে সারা বাংলাদেশ থেকে যেহেতু মানুষ আসছে, আমরা বিমানবন্দর এলাকার ভেতরে আমাদের আরেকজন সহকর্মী